রশির সাথে বেঁধে বলে, তোমরা কেউই আমার সাথে আইসো না। মনে হয় আমার কপালটা আমার আল্লাহ ভালো করে দিয়েছে। নবী মৃত্যুর শত শত বছর হয়ে গেল, আজও পর্যন্ত আমার নবীরে কেউ দেখতে পারে নাই। মনে হয় আমার কপালে আল্লাহ রাইখা দিয়েছে। তোমরা আমার পিছনে কেউ এসো না। মান এত বাড়িয়ে দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র পৃথিবীর যাকে আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করলেন, ওই মানুষটার লাশটা তুলে নিয়ে যাবে ইহুদির বাচ্চারা, ডেভিড আর ক্যালিক্স। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, ছদ্মবেশে মুসল্লি সাজিয়া মসজিদে নববীদের ভিতরে ঢুকবা। সারাদিন নামাজের মধ্যে, দাওয়াত ও তাবলীগের মধ্যে তোমরা ব্যস্ত থাকবা। রাত হলে রাসূলের লাশটাকে উত্তোলন করার জন্য যত চেষ্টা মাঝে তোমরা করবা, বিনিময়ে বিলয়ন কোটি টাকা পাইবা। তোমার 14 পুরুষ সরকারি খরচে লালিত পালিত হবে। রাসূলের লাশটাকে শুধু নিয়ে যেতে হবে, আর কিছুই না। কিন্তু বেঈমানের বাচ্চারা জানতো না আমার নবী কবরের মধ্যেও জিন্দা। ঠিক না বেঠি? নুরউদ্দিন জঙ্গি রাতের অন্ধকারে স্বপ্নে দেখে বিশ্বনবী ডেকে ডেকে বলে, নুরউদ্দিন রে, এই মক্কা মদিনা আমি রাসূলের হাতে আজাদ করেছি, শাসন করেছি। আমি যদি মদিনার ভূখণ্ডে থাকতে না পারি, পৃথিবীর কোন রাজা বাদশাহ মদিনা দখল করবে? নুরউদ্দিন জঙ্গি ঘুমের ভিতরে বিশ্বনবীরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে কে তুলে নিয়ে যাবে? নবী বেঈমান দুইটার ছবি দেখাইলেন। এই দুইটা বেঈমান আমার গায়ে আগামীকালকে রাত্রে কিন্তু আমার লাশ তুলে নিয়ে যাইতে চাইবে। কিন্তু বেঈমান তো জানে না আমি নবী কবরের মধ্যে জিন্দা বসা। শুধু আমি একা না, আমার দুইজন শ্বশুর আমার পাশে বসা। 24 ঘন্টা আমি আমার উম্মতের ফিকিরে ব্যস্ত থাকি। নুরউদ্দিন জঙ্গি সেই তুর্কি থেকে বাবা মিশরের নদী দাজলা নদী পার হয়ে অতি দ্রুত মদিনার ভূখণ্ডে ঢুকলেন। ঢুকিয়া পুরা মদিনা কার ফুটিয়া দিলেন। কোন পুরুষ মসজিদে নববী থেকে বের হতে পারবে না। কেন পারবে না? এই প্রশ্ন করা যাবে না। সেনাপ্রধান যদি বলে কোন মানুষ আজকে ঘরের থেকে বের হলে তাকে গুলি করা হবে, এই কেরানীগঞ্জের একটা পুরুষও ঘরের থেকে সহজে বের হবে না। কথা বলবে কেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন। শেখ হাসিনা সরকার একে কখনো কিন্তু এই দেশ থেকে তাড়ানো যাইতো না যদি সেনা প্রধান একটু জনগণের বিপক্ষে যাইত। কথা বলবে কেন? যদি শেখ হাসিনার কথা সেনা প্রধান শুনত, আওয়ামী লীগের পতন কোনোদিনও হতো না। তাহলে বোঝা গেল সেনাবাহিনী জনগণের বন্ধু। এই 15 বছর জনগণ থেকে সেনাবাহিনীরে দূরে রেখেছে সরকার, শত্রু বানাই রেখেছিল সরকার। সেনা প্রধান এবং সেনাবাহিনী কোনোদিনও বাংলাদেশ কেন, কোন পৃথিবীর কোন দেশের, বিশেষ করে সেনাবাহিনী কোনোদিনও পুলিশ টাকা দিয়ে কেনা যায়। সেনাবাহিনী সহজে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায়। এরা জনগণের বন্ধু থাকার চেষ্টা করে। সরকারি গোলামি করার কারণে মাঝে মাঝে ডিভাইডেড হয়ে যায়। আল্লাহ সঙ্গে সঙ্গে নুরউদ্দিন জঙ্গি বলে ফেললেন, একজনও বের হবে না ঘরের থেকে, মসজিদে নববীর থেকে। পুরুষরা সব মসজিদে থাকবে, মহিলারা ঘরে থাকবে। কারণ বিশ্বনবী দেখাই দিয়েছে যারা তার লাশ চুরি করতে আসছে এরা মহিলা না, এরা পুরুষ। বাজান রে, ভালো করে বুঝবে না, আশিক রাসূল নুরউদ্দিন জঙ্গি
নিজে মসজিদে নববীতে ইমামতি করলেন, কাউকে বুঝতে দিলেন না, বলে দিলেন আজকে সারা রাতের ভিতরে মসজিদে নববীর বাহিরে যাওয়া যাবে না। আল্লাহর কুদরত বোঝা যায় না, ঈশা হয়ে গেল, কেউ মসজিদ থেকে বের হয় না। কিন্তু রাসূলের যে শত্রু দুইটা, বেঈমান দুইটা, যেই দুইটা ব্রিটেন থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিল বিশ্বনবীর লাশকে চুরি করে নেওয়ার জন্য, বিশ্বনবীর দেহ মুবারককে যারা নেয়ার জন্য এসেছিল, ওদের মনের মধ্যে তো উৎফুল্ল হয়ে উঠলো, আজকে রাত্রটা পাইলেই তো নবী মুহাম্মদকে নিয়ে যেতে পারবো। ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর চাইতে কি বেশি বলা যায়? আল্লাহর চাইতে বেশি বলা যায় না। নুরউদ্দিন জঙ্গি দেখতে পাইলে এশারের নামাজের পরে ওই বেঈমান দুটা মসজিদ থেকে বের হয়ে যায়। নুরউদ্দিন জঙ্গি দুটা কনস্টেবল পুলিশকে বললেন ওই দুইটার পিছনে লাগিয়ে দেয়, ওরা কোথায় যায়। দেখতেছে ওরা যাইতে যাইতে যাইতে, যারা হাজী সাহেবরা গেছেন মা ফাতেমার বাড়িটা যেখানে ছিলেন, মা ফাতেমার বাড়িটা হলো মসজিদে আলী, মসজিদে ফাতেমা। এই বাড়ির দিকে তারা যাইতেছে, নুরউদ্দিন জঙ্গিও তাদের পিছনে পিছনে হাঁটলেন। যেই ঘরের ভিতর থেকে তারা সুড়ঙ্গ খনন করে বিশ্বনবীর রওজা পর্যন্ত এসেছিল, নুরউদ্দিন জঙ্গি তাদের পিছনে পিছনে যে দেখলেন ঘরের দরজা লাগিয়ে দিল। ঘরের দরজা আটকানোর সঙ্গে সঙ্গে নুরউদ্দিন জঙ্গি তাদের ঘরের মধ্যে নক করলেন। বেঈমান দুইটা ঘরের দরজা খুলতে চায় না। পুলিশ বাহিনী বলতেছে প্রেসিডেন্ট সাহেব তারা তো এই দেশে এসেছিল, দাওয়াত ও তাবলীগের কাজে ব্যস্ত। নুরউদ্দিন জঙ্গি বলে বেঈমান দুইটারে তোমরা চিনো না গো, এরা দুইজন আমার প্রিয় হাবিব, প্রিয় নবীর দুশমন। বেঈমানের দরজা তুলে ভেঙে দেখা গেল বাবা, যেই খাটের উপরে তারা ঘুমাইতো, খাটের নিচে একটা মাদুর বিছানো, ওই মাদুরের নিচে আবার আর একটা ডাল দেয়া, এর ভিতরে কোদাল ফিট করা। তারা সারাদিন পথ খনন করতো, রাস্তা খনন করতো, মাটি করে জান্নাতুল বাকি কবরস্থানে ফেলতো। নুরউদ্দিন জঙ্গি বেঈমান দুইটারে ঘরের থেকে কুকুরের মতো টেনে বের করে গাছের সাথে বেঁধে বলে তোমরা কেউই আমার সাথে আইসো না, মনে হয় আমার কপালটা আমার আল্লাহ ভালো করে দিয়েছে। নবী মৃত্যুর শত শত বছর হয়ে গেল, আজও পর্যন্ত আমার নবীরে কেউ দেখতে পারে নাই, মনে হয় আমার কপালে আল্লাহ রাইখা দিয়েছে। তোমরা আমার পিছনে কেউ এসো না, তোমরা আমার পিছনে কেউ এসো না। চরম পথের মধ্যে নুরউদ্দিন জঙ্গি নিজে একটা টর্চ লাইট নিয়ে নিজে নামলেন। আপনারা জানেন মসজিদে ফাতেমা থেকে রাসূলের রওজা প্রায় 1/2 কিলোমিটারের কিছু অংশ কম হবে। এত বড় একটা রাস্তা বেঈমান দুটা খনন করেছে। নুরউদ্দিন জঙ্গির খননকৃত রাস্তা দিয়ে কিছু দূর যাইতে না যাইতে দেখা গেল পুরা গর্তটা আলো হয়ে গেছে। নুরউদ্দিন জঙ্গি লজ্জায় নিজের চোখ দুটা বন্ধ করে দুরূদ পড়তেছে আর বলতেছে বিশ্বনবী আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। গর্তের ভিতর দিয়ে কলরং করতে করতে গুহিল সাপের মতো রাসূলের রওজার পাশে যায় দেখে নবীর পা দুখানা বের হয়ে গেছে। মনে রাখবেন আমার নবীর শরীরে এত পরিমাণ আলো ছিল বাবা, বিশ্ব নবী কোনো অন্ধকার ঘরে থাকলে জীবিত অবস্থায় ওই ঘরে কোনো আলো লাগতো না।
আমার বিশ্বনবী কোনো অন্ধকার রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তায় কোনো আলো লাগতো না। বিশ্বনবীর বিবিরা কোনোদিন ঘরের মধ্যে আলো ইউজ করে নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আমার জীবনে যেদিন আমার নবী আমার ঘরে আসতো, আমি কোনো বাতি, কোনো ল্যাম্প, কোনো হেরিকেন জ্বালাইতাম না। আমার নবী চকির মধ্যে বসলেই মনে হইতো হ্যাজাক লাইটের মতো নবীর শরীরের আলোতে আলোকময় হয়ে যাইত। বাজান, দুনিয়ায় থাকা অবস্থায় যদি এত আলো হয়, সেই নবী আমার দুনিয়ার থেকে যাইবার পরে কত ভালো হইতে পারে। নুরউদ্দিন জঙ্গি বিশ্ব নবীর পাও দুইটারে বুকের মধ্যে চাইবা ধরলেন, চুমা দিয়া বললেন, নবীজি আমার দয়ার নবী, যার সিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোড়ে, যার সিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোড়ে। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমাদের জীবন। এইভাবে যখন নুরউদ্দিন কবিতাগুলা পাঠ করতেছে, করতে করতে নবীর পাও দুইটা বুকের মধ্যে চাইবা ধরা অবস্থায় নুরউদ্দিন জঙ্গি ঘুম এসে গেছে। ঘুমের ঘরের মধ্যে বিশ্ব নবী বলে, নুরউদ্দিন রে, একটা শর্তে আমি তোরে মাফ করে দিব রে নুরউদ্দিন, একটা শর্তে আমি তোরে মাফ করে দিব। কিয়ামত পর্যন্ত আমার লাহানদা, আমার জেসেমরা বেঈমানদের হাত থেকে তোর বাঁচাইতে হবে। কিয়ামত পর্যন্ত আমার রওজাটাকে সীসা দিয়ে ঢালাই দিতে হবে নুরউদ্দিন। কিয়ামত পর্যন্ত কোনো বেঈমান যেন আমার জেসেমে হাত দিতে না পারে। এই যে বেঈমানগুলা যে